নমস্কার, সবসময় টিভির দর্শকের দরবারে আমি আপনাদের সঙ্গে রয়েছি সংযুক্তা চক্রবর্তী। যে ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি এসেছি, আপনাদের দরবারে আমি এসেছি, গোটা দেশের নজর আজকে শুক্রবার 18ই এপ্রিল 2025 গোটা দেশের নজর কিন্তু রয়েছে মুর্শিদাবাদ এবং মালদহের ওপরে। আমরা দেখব সবিস্তারে। আজও দেশবাসীর নজর মুর্শিদাবাদ এবং মালদহে। বহরমপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে জাতীয় মহিলা কমিশনের টিম হিংসাগ্রস্ত শামশেরগঞ্জের দিকে রওনা হয়েছেন। তারা পৌঁছে গেছেন সেখানে। ইতিমধ্যে আমাদের কাছে যা খবর, তারা কথা বলেছেন সেখানকার মানুষের সঙ্গে, যারা মুর্শিদাবাদ থেকে পারলালপুরে গিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি মালদার শরণার্থী শিবিরে জাতীয় মানবাধিকার কমিশনের টিমও আসে। ট্রেনে করে মালদায় পৌঁছন নির্দিষ্ট সময়ের কিছুটা পরেই। মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে, রক্ষা না করে বলা চলে, রাজ্যপাল সিভি আনন্দ বোস জুম্মার নামাজের আগে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সম্প্রীতির বার্তা দিলেন। প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটা হলো, ফের শান্তির বার্তা দিলেন জঙ্গিপুরের সাংসদ ধুলিয়ানের বাসিন্দা খলিলুর রহমান। একেবারেই জুম্মার নামাজের আগে তিনি এই বার্তা দিয়েছেন। তার মানে কি? এখনো কি কিছু অপেক্ষার রয়েছে? এখনো কি কিছু আশঙ্কার রয়ে গেছে? এই প্রশ্ন কিন্তু উঠছে, বিভিন্ন মহলে এই প্রশ্নই কিন্তু উঠছে। আমরা দেখে নেব ঠিক কি বলেছেন খলিলুর রহমান। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো কি আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনারা সকলে জুম্মার নামাজ আদায় করুন এবং সর্বস্তরের মানুষের কাছে আমার আজকে এই পবিত্র জুম্মার দিনে আমি অ্যাপিল রাখছি যে এলাকায় যে একটা আমরা মনে করি দুর্ঘটনা বা অঘটনা একটা ঘটেছে, সেটাকে ভুলে আমরা যে সম্প্রীতি ভ্রাতৃত্ব আমরা বজায়ের মধ্যে আবদ্ধ ছিলাম, সেই জায়গায় আমরা পুনরায় ফিরে আসি। কারণ ঘৃণার বদলে ঘৃণা ঠিক নয়, ঘৃণার বদলে দরকার হচ্ছে প্রেম, ভালোবাসা। কাজে এই প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আমরা ঘৃণাকে দূর করতে পারবো, এটা আমরা নিশ্চিত। কাজে পুলিশ প্রশাসন তার যে কাজ করছে করুক, কিন্তু আমরা এলাকায় মানুষ হিসেবে আমরা যে সম্প্রীতির মধ্যে আবদ্ধ ছিলাম, যে ভ্রাতৃত্বের মধ্যে যুক্ত ছিলাম, সেই জায়গায় আমরা পুনরায় ফিরে এসে আমরা সেই জায়গাটাকে আরও মজবুত জায়গায় বানাই এবং আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তারাও যেন এই সুসম্পর্ক সহ সম্প্রীতি ভ্রাতৃত্বকে তারাও যেন মেনটেন রাখে, আমরা সেই পরামর্শ বা অনুরোধ রাখছি। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, সর্বস্তরের ব্যবসায়ী, ছোট, মাঝারি, বড়, যিনারা যে যে ব্যবসা করে থাকেন, আপনাদের মাধ্যমে ক্রেতারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকেন। কাজে আপনারাও আপনাদের ব্যবসাটাকে দোকানপাট চালু করুন এবং চালু করে আর কি আপনাদের কাছে ক্রেতারা পৌঁছাক। আপনারাও ক্রেতার সঙ্গে নিজেদের বার্তালাপ করুন, দেখবেন সমস্ত জিনিস আবার আগের জায়গায় আমরা ফিরে আসতে পারবো। মানুষ তার নিজের প্রয়োজনীয় জিনিসটাও পাবে এবং ব্যবসায়ী তার নিজের ব্যবসাটাকেও ঠিক সঠিক জায়গায় রাখতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। এবং আমার সকলের কাছে পুনরায় আরও একবার অ্যাপিল রাখছি যে আসুন আমরা সম্প্রীতি ভ্রাতৃত্বকে আমরা সকলে অটুট বন্ধনে আবদ্ধ রাখি। মুর্শিদাবাদের এই ক্ষতবিক্ষত স্মৃতিময় অবস্থায় এখনো যেখানে আশঙ্কার মেঘ জমে রয়েছে, সেখানে কেউ কেউ কিন্তু ঘোলা জলে রাজনীতির মাছ ধরার চেষ্টা করছেন। এটা বলা হচ্ছে তার কারণ বিভিন্ন সময় বিভ্রান্তিও ছড়াচ্ছে এবং এতে বিভিন্ন দলের লোকেরাও রয়েছেন।
আমাদের মনে হয় এ সময় রাজনীতির সময় নয়, এ সময় সম্প্রীতির সময়। মুর্শিদাবাদের বড় দুঃসময়, আর সেই দুঃসময় থেকে মুক্তির জন্য সর্বস্তরের সর্বধর্মের শান্তি, সমন্বয়, সম্প্রীতিটাই কিন্তু জরুরি। পূর্বাবস্থায় ফিরে আসাই জরুরি। শুধু মুখের ভাষণ নয়, অন্তর থেকে আমাদের জেলাবাসীর সবাইকে এটা চাইতে হবে, এটাই করতে হবে। প্রশাসন তাদের তদন্ত করছে, তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলছে। যারা অভিযুক্ত তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, আমরা সেই খবরও দেখেছি। আরও কিছু গ্রেপ্তারি বাকি আছে কিছু হিংসার ঘটনার তদন্ত করা, এবং সেই তদন্তের অনুসন্ধানও কিন্তু বাকি আছে এখনো। সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, কেউ যাতে হিংসার শিকার না হন, এটাই আমাদের সর্বস্তরের মানুষের কাছে সবিনয় নিবেদন। আমরা দেখব বহরমপুরের মহিলা কমিশনের প্রতিনিধিরা ঠিক কি বললেন। नहीं, हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए, ये भी हम देखेंगे। मैडम, वो लोग दाबी पे डिमांड कर रहे हैं कि बीएसएफ का रहना चाहिए, नहीं तो फिर बीएसएफ चल जाएगा तो हम लोगों का जीवन फिर एक बार मुसीबत में। अब ऐसा है कि जब वहाँ पे जाएंगे तब स्थिति को समझ पाएंगे, तो उसके बाद ही बात कर पाएंगे। इसके बारे में मालदा जाइए जो हुआ इसके बारे में कि पुलिस का कोई ये मिल रहा है, जब पुलिस का एक्टिविटी। मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं, हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है, क्या घटा है, किस तरीके से किस हालत में वो रह रहे हैं, इसके बारे में हमें उनके साथ बात करनी है, उसके बाद ही हम कुछ बोल पाएंगे। मेरे साथ मेरी मेंबर है अर्चना, डॉक्टर अर्चना मुजुमदार जी, उसी के साथ साथ शिवानी डे है और बाकी ऑफिस के ऑफिसर्स हैं, लॉ ऑफिसर्स हैं। तीन लोगों पे हम 6 लोग हैं। এখানে গিয়ে আমরা দেখি যারা এখনো ফেরত যায়নি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা, আমাদের কাছে ফোন করেছিল। তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা, এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করবো। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যে বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে 2 বার মিটিং আছে। আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, রাষ্ট্রপতি হোক বা রাজ্যপাল হোক বা মুখ্যমন্ত্রী হোক বা মূর্খমন্ত্রী হোক, যেই আসুন না কেন, সম্প্রীতিটা থাকা জরুরি, সম্প্রীতির পরিবেশটা থাকা জরুরি, এলাকায় শান্তি ফেরানোটাই একমাত্র লক্ষ্য। আমরা দেখব তিনি কি বলেছেন। রাজ্যপালের সঙ্গে একসঙ্গে আসতে অত অসুবিধা কি ছিল? রাজ্যপালও আসতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, কোথাও মূর্খমন্ত্রী আসবে, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক। তাতে যে আসবে আসতে পারে। নির্ধারিত সময়ের পরে মালদহে এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Is to bring the situation back to normalcy at the earliest, and also to establish peace in society. I will listen to the grievances of those who are in the
camps here, understand their sentiments, feelings, their needs, then we'll take proactive action, redress their grievances at the earliest. Let me first go and share the experience of those who are in the camp, then I will give my comment to you later. Sir, tomorrow will you visit Murshidabad, the affected areas, Dhulian? I'll tell you the itinerary after visiting the relief camp. গভর্নরের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও মুর্শিদাবাদে ঘরছাড়াদের সঙ্গে মালদহের পার্লালপুরের অস্থায়ী ক্যাম্পে দেখা করলেন, তাদের সঙ্গে কথা বললেন। কি পরিস্থিতি হয়েছিল সেদিন, কি পরিস্থিতিতে এখন তারা আছেন, তারা কতটা নিরাপদে এখন রয়েছেন বা ভবিষ্যতে তারা কতটা নিরাপত্তার ব্যাপারে তারা কতটা দেখছেন, তারা কতটা নিজেদেরকে নিরাপদ ভাবছেন, সেই সব ব্যাপারে কিন্তু তাদের সঙ্গে কথা বলা হলো যারা এই পার্লালপুরের অস্থায়ী ক্যাম্পে রয়েছেন। সিটের প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের সঙ্গে এদিন তদন্তে বিভিন্ন স্থানে যান। তবে মুর্শিদাবাদ আতঙ্ক এপিসোড এখনই শেষ হচ্ছে না তা শুক্রবারের ওয়েদারই কিন্তু বলে দিল। আজকে সবসময় টিভির দর্শকের দরবারে আমি আপনাদের সঙ্গে ছিলাম সংযুক্তা চক্রবর্তী। আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবসময় টিভির সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আপনারা আপনাদের মতামত জানান। ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং এরকম অনুষ্ঠান দেখার জন্য দেখতে থাকুন সবসময়।